আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরের প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। ডক্টর ইউনূসের সম্মানে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আপনারা ইতিমধ্যেই জানেন, সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা আপনার আন্দোলন করে আটক হয়েছিল, সেই সকল প্রবাসীদেরকে মুক্ত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বলে রাখা ভালো, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তিনি এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আর এই সাধারণ ক্ষমাটা তিনি মূলত আসলে এমনি এমনি করেননি, এর পেছনে বড় একটা অবদান রয়েছে আমাদের যারা বর্তমানে ইন্টেরিয়াম সরকার বা বাংলাদেশের চিফ অফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানেই এই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাত। গত জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করার আদেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের ক্ষমা করে দেন বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে প্রবাসী কর্মীদেরকে আপনারা এই দেশের আইনকানুন মেনে পাঠানোর কথাও স্মরণ করে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছেন, একটা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেনতেন ব্যক্তি না, তিনি একজন নোবেল লরিয়েট, তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি। এবং তার সম্মান কতটুকু আসলে সেটা আমরা আপনারা কেউ সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। তবে যারা বিশ্ব নেতা আছে তারা মূলত সেগুলো আপনার মূল্যায়ন করতে পারছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো ব্যক্তিকে বা কোনো রাষ্ট্রপ্রধানকে ফোন করে রিকোয়েস্ট করেন কোনো কিছু, সেটা আসলে কেউ ফেলে দেওয়ার মতো না। বলে রাখা ভালো, গত প্রায় ৬ দিন আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার সাথে আলাপ করেছেন এবং মোহাম্মদ বিন জায়েদ তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে বর্তমানে চিফ অফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। ঠিক তখনই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে তাদের কাছে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের এই যে ৫৭ জন আটক রয়েছে আমিরাতে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রিকোয়েস্ট করেছে, সেই অনুরোধ সংযুক্ত আরব আমিরাত সরকার ফেলে দিতে পারেনি, কারণ তিনি এই রকম ক্ষমতাসীন একজন ব্যক্তি বা তার পার্সোনালিটিটাই এইরকম। দয়া করে আমাদের প্রবাসীরা আরব আমিরাতে আইনকানুন আর কেউ অমান্য করবেন না। প্রত্যেকে বোঝার চেষ্টা করুন যে সংযুক্ত আরব আমিরাত এইরকম একটা রাষ্ট্র, যেখানে আসলে কোনো রকম মিটিং মিছিল করা যায় না। এই রাষ্ট্রের আইনকানুন মেনেই আমাদেরকে থাকতে হবে। আশা করছি আমাদের সকল প্রবাসীরা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।